আমাদের দেশে 10,000 ডাক্তারের ঘাটতি আছে। এই যে আপনারা হাসপাতালে, আমিও দেখলাম, আপনারাও দেখছেন, ডাক্তার নাই, নার্স নাই, টেকনোলজিস্ট নাই। হাসপাতালের ডাইরেক্টর ঠিক আমাদেরকে ব্রিফ করলেন, ওনার কী কী দরকার, যন্ত্রপাতি কী দরকার, কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিতে পারবো। এই যে কথাটা আপনারা বলছেন, এই যে কিনবো, এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিক্যালি কিনবো, তাতে করে আমাদের কেনাকাটায় বিষয়টা মুক্ত থাকবে। আর 3,500 নার্স দিয়েছি, 3,000 ডাক্তার আমরা রিক্রুট করছি। এইবারই প্রথম বাংলাদেশে 7 মাসে আমরা ডাক্তার রিক্রুট করতে পারছি। নর্মালি বিএসসি বলে ডাক্তার নিয়োগ করতে হইলে ওদের 3 বছর এখান বিএসসি পরীক্ষা, যারা বিশেষ পরীক্ষা যারা পাস করে তাদের পরীক্ষা নেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এগুলো করতে একটা লম্বা সময় তাদের যায়, তাতে 3 বছর মিনিমাম সময় লাগে। আমরা এটা প্রধান উপদেষ্টার বিশেষ তত্ত্বাবধানে এবং আরেকজন সচিব, উনি আগে কাজ করেছেন অভিজ্ঞ মানুষ, ওনার তত্ত্বাবধানে আমরা এবার এটা করছি 7 মাসে বিশেষ বিশেষ বলে আমরা এটা নিয়েছি। তাহলে এই যে আশা করি অক্টোবরে আমরা কিছু ডাক্তার পোস্টিং দিতে পারবো। তাহলে আপনাদের এখানে যে ঘাটতিতে আছে, আমি বলতে পারবো না যে 100% পূরণ করতে পারবো, কারণ এই চেহারা তো শুধু রংপুরের না, এই চেহারা চট্টগ্রামের, এই চেহারা সিলেটের, এই চেহারা বরিশালের, সর্বত্রই এই চেহারা। তাহলে আমরা আগের যে কাজগুলো তারা করে গেছে, আগের যে সমস্যাগুলো তারা সৃষ্টি করে গেছে, আমাদের একার পক্ষে তো দৃষ্টির পক্ষে এটা সমাধান করা সম্ভব না। আমরা চেষ্টা করছি, আশা করি ডাক্তার যখন আমরা পোস্টিং দিব সেটাও আমরা এই ভঙ্গিতে পোস্টিং দিব, তাতে অনেকটা কিছুটা হইলেও, অনেকটা না হলে কিছুটা হলেও সমস্যা। উনি যেটা বলেছেন আসিফ নজরুলের ক্ষমা চাওয়া, আসলে আমি এইভাবে বলি, আমাদের ডাক্তাররা কিন্তু এই আপনি দেখেন, এটা হাসপাতাল হলো মূলত 600 বেডের হাসপাতাল, তাই যেটা আপনারা জানেন তো, 600 বেডের হাসপাতাল, পরে এটাকে করা হলো 1000 বেড, কিন্তু জনবল তো 1000 বেডের মতো দেয় নাই, তখনকার সরকার তো 1000 বেডের লোকবল দেয় নাই, সেই জায়গায় এখানে 2000-এর উপর রোগী থাকে, 2300-র মতন রোগী থাকে। তাহলে এই বাড়তি যে রোগী আছে, এই চাপটা তো আমাদের ডাক্তাররাই নিচ্ছেন। ডাক্তারদের গড়ে আমি এভাবে কথা বলতে চাই না, কবে কিছু কিছু আছে নাই, এটা আমরা বলতে পারবো না, যে যারা এগুলো করে সেগুলোকে আপনারা খুঁজে বের করেন, তাদের সাথে একটা কাউন্সিলিং করতে হবে। কাজে গড়ে কোনো কথা আমি বলতে চাই না, যে ওইটার যেমন ইতিহাস আছে, এখন যে আপনার নিজের অবস্থা দেখলেন, হাঁটা চলা যাচ্ছে না, রোগী বিছনা থেকে নিচে। একজন ওনারা বললেন যারা বার্ন আগুনে জ্বলে যায় তাদেরকে নিচে রেখে ট্রিটমেন্ট দেওয়া যায় না, কিন্তু আমার তো জায়গা নেই, পেইং বেডে কিছুটা খালি আছে, কিন্তু কেউ তো পেইং বেডে যায় না, পেইং বেডের ভাড়া হলো 170, ওখানেও কেউ যদি না যায়, কিছু আছে কিন্তু কিছু বেড খালি আছে। তাহলে এখন এই বার্নের যারা রোগী তাদেরকে উপরের বিস্তার দিকে দিতে হয়, তারা সেটাও দিতে পারছে না, তাহলে তারা যে চিকিৎসাটা দিবে এটির নিচে দিয়ে দেওয়া খুব কঠিন, কিন্তু তারা এই কঠিন কাজটাও করছে। কাজে মানুষ হিসাবে আমরা যদি ওইটা ধরি, তারও একটা কতটুকু নেওয়ার সুযোগ আছে। আর তার সাথে ওই যেটা আপনারা বললেন যে তারা প্রেসক্রিপশন লেখে, এটা আমি তো সেটা আমাদের দিক থেকে তো হাসপাতালে তো এটা বলা নাই, এটা আমরা তো বলি না যে তুমি বাইরে গিয়ে তার ট্রিটমেন্ট দিবা, হাসপাতালে তার যখন ডিউটি সেই ডিউটি চেক করবে। ডিউটির মধ্যে যে আমরা আসি, আজকে আমরা দুজনকে বলেছি তার বিরুদ্ধে আমাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব, সেটা নার্স হতে পারে, সে টেকনোলজিস্ট হতে পারে, ডাক্তার হতে পারে, যেটা চোখে আসছে সেগুলোর একটা ব্যবস্থা আমরা নেই, কিন্তু 100% এই মুহূর্তে রেকটিফাই করবো। এখন আপনিই বলেন, এই যে আন্দোলন হইল, হাত গেল, পা গেল, চোখ চলে গেল, যারা সিন্ডিকেট করে তারা এটা দেখে নাই, তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে না। কাজে আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে দেশ পরিবর্তন হবে কেমন? প্রত্যেকেরই তো সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, আমি কি করছি। ঠিক আছে, শিশু হাসপাতাল আমি আজকে দেখে যাব, এটা না করার কোনো কারণ নেই। সেই সময়ে শুনেন, যে কোনো কিছু করতে হইলে একটা যদি আমি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সাথে আমার গাড়িটা লাগবে, তার সাথে রশি লাগবে, সব তো লাগে। আমি শুধু ঘোড়াটা দিয়ে দিলে গাড়ি হবে না। হাসপাতালও সেই রকম, হাসপাতাল করতে হলে হাসপাতালের সাথে তার জনবল লাগবে, কোনো পরিকল্পনা করে না।
যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করছে, কিছু করে না। তাহলে আমি হঠাৎ করে তো এগুলো এনে দিতে পারবো, কাজে আমরা আস্তে ধীরে এগুলো করে আমরা করবো। আমরা এটাকে অ্যাবান্ডেন্ট রাখবো না, আমরা এটাকে আমি ফিরে গিয়ে দেখি কত কি করতে পারি, কিন্তু আমাদের মাথায় আছে, এটা আমি আগেও জানতাম, এটাকে আমরা যাতে সক্ষমতা আছে সেটা আমরা করবো। দ্বিতীয়ত এখানে আরেকটা 560 বেডের হাসপাতাল করার কথা আছে, এটা অলরেডি বাজেট পাস হয়ে গেছে। সেটা হলো যাদের হৃদরোগ, তারপর হলো কিডনি,